পটল এই ধোকাটি একবার বানিয়ে খেলে বারবার কিন্তু বানাতে চাইবে। গরমের দুপুরে এমন একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। কীভাবে বানাচ্ছে পুরো প্রসেসটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে তোমাদের টাইমলাইনে রেখে দিতে পারো, পরে কাজে আসতে পারে। তো চলো বানানো যাক। এখানে আমি 4টে মতো পটল নিয়ে নিয়েছি। পটলের মধ্যে উপরের ছিলকাটা, আমি যে গ্রিন ছিলকাটা আছে ওটা কিন্তু ছুরির সাহায্যে উপর থেকে ছিলে ফেলে দিয়েছি। দিয়ে সবকটা কিন্তু খুব ভালো করে আগে ধুয়ে নিলাম। ধুয়ে তারপর কিন্তু একটা গ্রেডটা দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। সবগুলো পটল কিন্তু আমার গ্রেড করা হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ খুব পাতলাও না খুব মোটাও না, মিডিয়াম করে আমি মানে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 থেকে 2 ঘন্টার মধ্যে। ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 150 গ্রাম মতো এখানে ডাল আছে। এবার ডালটা আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর ছোটো 2 টুকরো আমি আদা কুচি দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলো খুব ভালো করে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেলে এটা কিন্তু আমি একটা পাত্রের মধ্যে সবগুলো আমি ঢেলে দেবো। দিয়ে এখানে যে আমি পটলটা আমি আগে থেকে কুড়ে রেখেছিলাম সেই পটলটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। পটলগুলো দিয়ে তারপরে কিন্তু এখানে সব একে একে মশলাগুলো আমি অ্যাড করে দেবো। এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। লবণটা একটু অল্প পরিমাণেই দেবে প্রথমে, কারণ আমি এটা দিয়ে রেখেছি ডালে, যেহেতু লবণ দিয়ে রেখেছি তার জন্য কিন্তু একটু অল্প করে দিতে হবে। আর এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ করে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লঙ্কা গুঁড়া, সবগুলো 1/2 চা চামচ করে দিয়েছি। দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে মেখে আমি এক সাইডে ওটা রেখে দিলাম। আর এদিকে একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে এখানে কালো জিরের ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে আমি যে ডালটা আর পটলটা মেখে রেখেছিলাম মশলা দিয়ে, ওটা কিন্তু এবার দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু 3-4 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে আমি এবার কড়ার গায়ে থেকে যখন ছেড়ে আসছে তখন বুঝতে হবে ডালটা আর পটলটা কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ তেল একটু ঘষে নিলাম, নিয়ে তারপরে কিন্তু ডাল পটলটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে এবার চামচের সাহায্যে পাতলা করে আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে এটা কিন্তু আমি 10 থেকে 15 মিনিট ঠান্ডা রেস্টে রেখে দেবো। ঠান্ডায় রেখে দিলে এটা কিন্তু একদমই পারফেক্ট বসে যাবে। তারপরে 10 মিনিট পরে দেখো এখানে আমি ছুরি দিয়ে একদম চৌকোভাবে একটা একটা করে আমি পিস করে কেটে নিলাম। মানে পিসগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। এবার এখানে একটা কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল আমি দিয়ে দিয়েছি। সরষের তেল দিয়ে একটু বেশি পরিমাণে সরষের তেলটা দিয়েছি, মানে এটা যেহেতু একটু ডুবো তেল একটু ভাজতে হবে। তো আমি এটা খুব ভালো করে এখানে একটু কড়া করে ভেজে নিলে এটা কি আছে রান্না করতে গেলে একটুও ভাঙবে না। তো আমি পুরো খুব ভালো করে এটা ভেজে নিলাম। ভেজে একে একে সবগুলো আমি তুলে নিলাম। তুলে এই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল আবার একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে দিয়ে দেবো গোটা জিরে আর একটা তেজপাতা মধ্যখান থেকে ফেলে দিয়ে দিলাম। দিয়ে 2-3 সেকেন্ড মতো একটু ভেজে নেবো। তারপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু ব্রাউন করে আমি এটা ভেজে নেবো। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন, 1 চা চামচ আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নেবো। তারপরে এখানে একটা বড় সাইজের আলু আমি কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া আর 1 চা চামচ মতো লঙ্কার গুঁড়া দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি এখন লবণটা ব্যবহার করলাম, লবণটা একটু মানে শেষ পজিশনে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম। আর টমেটো পেস্ট থেকে যে জারটাই টমেটো পেস্টটা করেছি তার জারটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিয়ে এখানে আমি 2 থেকে 3 মিনিট মতো কষিয়েছি। কষানোর পরে তারপরে কিন্তু এটা পর্যাপ্ত জল এখানে দিয়ে দিয়েছি, প্রায় 1 কাপের মতো আমি জল এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকনা বন্ধ করে প্রায় 5 মিনিট মতো রান্না করতে বসিয়ে দিয়েছি। দিয়ে 5 মিনিট পরে কিন্তু ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আলুটা কিন্তু এই পর্যায়ে আমার গলে এসছে। আলুটা গলে গেলে কিন্তু এবার আমি যে ঢোকাটা বানিয়ে রেখেছিলাম ওটা কিন্তু আমি দিয়ে দেবো। তো তার আগে কিন্তু একটু পর্যাপ্ত জল আমি আরও দিয়ে দিচ্ছি, 1 কাপ মতো আরও জল দিয়ে দিলাম। দিয়ে ঝোলের জন্য দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এবার লবণটা একটু স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবে। দিয়ে এবার ঢোকাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 3 থেকে 4 মিনিট মতো এটা ফুটে আসলে এটা কিন্তু সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ওপর থেকে কিছুটা পরিমাণ গরম মশলা ছড়িয়ে দিলাম, 1 চা চামচ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা বন্ধ করে ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর ঝোলটা কিন্তু একদম গ্রেভি ভাব হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। খেতেও কিন্তু অনেক মজার হয়। তোমরা কিন্তু এই প্রসেসে একবার বানিয়ে দেখতে পারো। আর যখন রান্নার জন্য কিছুই থাকে না তখন এই আইটেমটি বানিয়ে নিতে পারো। তো আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবে না, যাতে করে আমি ধন্যবাদ জানাতে পারি। এখানেই শেষ করলাম। সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।